মাত্র 2.5 ঘন্টা দূরে আজকে আমরা চলে এসেছি পাখিদের দেশে। এখানে এলে দেখতে পাবে বিভিন্ন পরিযায়ী পাখি, পারবি জলের মধ্যে নৌকো করে ভেসে বেড়াতে আর সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে। এখানে রয়েছে বহু প্রাচীন মন্দির, রাজবাড়ি, আশ্রম, আর এই শীতের দিনে পিকনিক করার জন্য তো আদর্শ জায়গা। এছাড়াও নদীর কাছে একদিন থাকতে চাইলে সেটারও খোঁজ দেব। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। শিয়ালদা থেকে সকাল 8টা 5-এ শিয়ালদা কাটোয়া ধরে প্রায় 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম পূর্বস্থলী স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে টোটো করে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম চুপির চরে। সেখান থেকে নৌকো ভাড়া করে আমরা নৌকো বিহারে বেরিয়ে পড়লাম অজানা পাখিদের সন্ধানে। নৌকো ভাড়া পড়বে 200 টাকা করে প্রতি ঘন্টায়। শীতকালে এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি দেখা যায়। নৌকো বিহার করতে করতে অনেক অচেনা পাখি দেখা মিলবে। এখানকার জল এতটাই স্বচ্ছ, জলের নিচের উদ্ভিদগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল। নৌকো করেই চলে যেতে পারবে সর্ষে ক্ষেত দেখতে। এছাড়াও রয়েছে আম ও কলা গাছের বাগান। এখানে এসে কিন্তু তোমরা পিকনিক করতে পারবে, আর সমস্ত ব্যবস্থা এখানকার লোকেরা করে দেবে। আমি কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে দিয়ে দেব। প্রায় 3 ঘন্টা নৌকো বিহার করে জয়গুরু হোটেলে লাঞ্চ সারলাম। এখানে খাবার এবং থাকবার প্রচুর হোটেল রয়েছে। আমরা যদিও ডে ট্রিপের জন্যই এসেছিলাম। লাঞ্চ সেরে টোটো করে চলে গেলাম এখানকার পুরনো জমিদার বাড়ি ও মন্দির দেখতে। এরপর চলে গেলাম কপিল দেবের আশ্রমে। প্রায় 200 বিঘা জমি নিয়ে এই আশ্রম। এবার বাড়ি ফেরার আগে প্রবীরদার চাটা কিন্তু একদম মিস করো না, পূর্বস্থলী থানার একদম পাশে। আর আজকে সারাদিন আমরা এই দাদার সঙ্গে ঘুরেছি, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে